হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ ভিডিও। আজকের পুরো ভিডিওটি হতে চলেছে ভ্লগ ভিডিও, তো আপনারা দেখতে থাকুন। আজকে আমি রান্না করব খাসির মাংস ঝোল এবং চাউলের আটার রুটি। তো আমরা এখন ফ্রিজ থেকে খাসির মাংসটি বের করব। চলুন বন্ধুরা, ফ্রিজের কাছে যাওয়া যাক। এই যে এটা দেখতে পাচ্ছেন আমার ফ্রিজের ভিতরে রাখা আছে খাসির মাংস। তো এখন চলে যাব আমি রান্নাঘরে, ফ্রিজটাকে ভালো করে আটকিয়ে রেখে চলে যাচ্ছি রান্নাঘরের দিকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে। এটা আমার টিউবওয়েল পার, এটা টিউবওয়েল। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পেয়ারা গাছ, আর অবশেষে রান্নাঘর। তো দেখতে পাচ্ছেন আমি মাংস নিয়ে আসছি, এটা আমি ভিজাইতে দিব। সো বন্ধুরা, দেখলেন মাংসটি আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি। তো মাংসটি যেহেতু ফ্রিজে রাখলে জমে যায়, তো মাংসটি একটু ভালো করে মাংসগুলো ছেড়ে দিক, মানে আইস জমে আছে, আইসটা ছেড়ে দিক, তারপরে আমি আবারও আপনাদের দেখাবো। ভিডিওটি আমি স্কিপ করতেছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটা চলতেছে আমাদের খাসির মাংস রান্নার জন্য। আরও এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, রসুন একটি পাত্রে রাখা আছে। আমাদের মশলা কিন্তু বাটা শেষের দিকে, মশলা কিন্তু বাটা শেষ। এবার আমাদের যে মূল যে কাজটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাংস, এই মাংসটিকে কিন্তু আজকে ঝোল করে রান্না করা হবে। আর আমরা তেলটাকে একটু গরম করে নিচ্ছি, যেহেতু তেল গরম না করলে মশলাগুলোর স্বাদ, সে স্বাদটি কিন্তু আসবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এদিকে কিন্তু মশলা রেডি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তেল থেকে একটি ধোঁয়া উঠতেছে। এবার আমরা ফার্স্টে দিয়ে দেব রসুন, পেঁয়াজ এবং কাঁচা ঝাল সামান্য, যাতে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়, ওই জন্য আমরা কাঁচামরিচ ব্যবহার করতেছি। তো এটাকে একটু আমরা জাল দিয়ে নেড়ে নিব। এটার একটা কালার আসবে, বাদামি একটা কালার আসবে। সুন্দর কালারটি আনার জন্য কিন্তু এবার নাড়ানো হচ্ছে খুন্তি দিয়ে, কিন্তু এটা আমরা নেড়ে নিচ্ছি যাতে ভালোভাবে কালারটি আসে এবং পুড়ে না যায়। তো এবার দিয়ে দিচ্ছি আমরা যে মশলাগুলো বাটলাম, সেই মশলাগুলো। এই যে আমরা কিন্তু লবণটি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যার যতটুক পরিমাণ মতো লবণ লাগে সে ততটুক পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। তো এবার আমরা দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, যাতে কালারটি সুন্দর আসে, সে লাল টুকটুক একটা কালার আসবে। ভিউয়ার্স, মশলার মানে যে গন্ধটি ছাড়ছে সেটা কিন্তু অসম্ভব সুন্দর এবং অসম্ভব একটি ফ্লেভার কিন্তু ছড়াচ্ছে চারিদিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটি, মানে তেলের উপরে মশলাটি কিভাবে তৈরি হচ্ছে। এবার কিন্তু আমরা ঝালের গুঁড়া দিচ্ছি। মাংসের যে স্বাদ সেটা কিন্তু ঝাল থেকেই আসে, ফার্স্ট অফ অল কিন্তু ঝাল থেকেই আসে। আমাদের মশলাটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এখন আমরা খাসির মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব, মশলার ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের মাংসের মশলাটা দেওয়ার জন্য মাংসটি পরিপূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো আমরা এবার এর ভিতরে দেব মাংসের মশলা। এই যে এসিআই পিওর রেডিমিক্স মাংসের মশলা। ভিউয়ার্স, আমরা কিন্তু পরিমাণ মতো মাংসের মশলা দিয়ে নিলাম। এবার আমরা একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন মাংসের কালার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে আবার আমরা ঢাকন দিয়ে ঢেকে দিব মাংসটি হওয়া পর্যন্ত। সো বন্ধুরা, ভিউয়ার্স, এবার কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত সেই চাউলের আটার রুটি, সে চাউলের আটাটি এখন আমরা সেনবো। আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের চাউলের আটা,
আমরা পরিমাণ মতো চাউলের আটা দিয়ে নিব। আমরা যতটুকু পরিমাণ খাইতে পারি ঠিক ততটুকু পরিমাণই চাউলের আটা দিব। তো দেওয়ার পরে দেখতেছেন যে মাখানো চলতেছে। আমি ভিডিওটি স্কিপ করছি কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, আমাদের মাংস রান্না কিন্তু কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন সেই সুন্দর কালার আসছে। একটু ফুদাও একটু। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু মাংসের কালার। তো মাংসটি আমরা এখন নামাবো। এই যে আমাদের মাংস নামানোর পাত্র। ভিউয়ার্স, দেখতেছেন আমাদের কিন্তু চাউলের আটার রুটি বানানোর কাজ চলতেছে। তো আসলে খাসির মাংসের সাথে চাউলের আটার রুটি অনেকটাই মিল। যেমন মাছ ছাড়া পানি, তেমন খাসির মাংসের সাথে চাউলের আটার রুটি না হলেই না। দেখতেছেন কত সুন্দর গোল গোল রুটি। রুটি আমাদের বানানো কমপ্লিট। এখন দিব গরম তাওয়ার উপরে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গরম তাওয়া মাটির। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের একে একে রুটি বানানোর কাজ প্রায় শেষের দিকে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রুটিগুলা কি সুন্দরভাবে ফুলতেছে। তো আমাদের রুটি বানানো কমপ্লিট। এবার সব কিছু রুমে নিয়ে যেয়ে খাবারের অপেক্ষা।